হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। তো আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা সবাই জানো যে আজ 10 তারিখ। তো আজ থেকে আমার ক্লাস শুরু হবে। তো আজকে যাব ক্লাসে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। ভিডিও আপলোড করা হয়ে গেছে আমার ইউটিউব ফেসবুকে, যা যা ছিল করার আপলোড হয়ে গেছে। তো এখন যাব আমি আমার গপুর সাথে একটুখানি পুজো টুজো দেবো, গপুকে খাওয়াবো, স্নান করাবো। তো সকালবেলা থেকে ওর সাথে কী কী করি তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা পারি। তো চলো, তারপর তো গপুর সাথে কাজ হয়ে গেলে তো আবার যেতেই হবে, স্কুলে অনেক কাজ আছে, বাড়িরও কিছু কাজ আছে, সেগুলো করে আবার যেতে হবে। তো চলো এখন তোমার সাথে শেয়ার করি যে আমি সকালবেলা গপুর সাথে কী কী করি, কীভাবে টাইম স্পেন্ড করি বা কী কী ওর সাথে কাজ ওর কাজ করি। তো চলো, চুলটা আগে উপর করে বেঁধে নিই, যা গরম হচ্ছে না। সে যেরকমই হোক একটা বেঁধে নিই। আও, কেমন লাগছে আমাকে, যেরকমই লাগছে লাগুক। তো চলো গপুর সাথে বলছি, গপুর কাজগুলো করে নিই। চল দেখতে থাকো। মা কিছুক্ষণ আগেই ওকে ঘুম থেকে তুলে দিয়েছিল। তো তারপর আমি আমার কাজবাজ সেরে ওর সেবা করতে চলে এলাম। মাকে বলেছিলাম তুমি শুধু তুলে দাও, তারপর আমি ওর সেবা করে দেবো। তো দেখো, রোজ যে গরুর দুধগুলো নিয়ে আসি, তো সেইটাই ওকে সকালবেলা একটুখানি গরম করে নিয়েছিলাম। তো গরম করে ওইটা সকালের দিকে দিই আর রাতের দিকে দিই। তো গাছ থেকে কটা তুলসী পাতা তুলে নিলাম, কারণ তুলসী পাতা ছাড়া তো উনি খাবেন না। তাও মাঝে মাঝে যখন থাকে না, কি করি, বুঝিয়ে বাজিয়ে দিই। জানি না ঠিক হয় কি না, তোমরা কমেন্ট করে জানাও। তো সকালবেলা আমি ওকে একটুখানি দুধ, একটা মেরি বিস্কুট আর একটু জল দিই। আর দুধটা গরম ছিল, বিশাল গরম ছিল। এর আগের দিন আমার দুবার হাতে ছ্যাঁকা খেয়েছি। তো ওই দুধটা একটু ঠান্ডা করছিলাম, আর আমি ওকে ঠান্ডা করেই দুধটা দিই। আমি আবার হাত দিয়ে চেক করে নিই যে ওর গরম আছে কিনা, নাহলে মুখটা পুড়ে যাবে বা কিছু গরম লাগবে। ওই জন্য আমি আগে থেকে চেক করে তারপর ওকে দিয়ে দেখাও দুধ খাওয়াচ্ছিলাম। আর ও খেয়েও নিচ্ছিল, খুব ভালো ছেলে কিন্তু আমার গপু। আর এইদিকে আমার ভাই এসে বলছে যে তুই গপুকে খাওয়াচ্ছিস, আমাকে খাওয়াবি না? ও আমার গপুকে যেরকম যখনই দুধ দিই ও সামনে এসে দাঁড়িয়ে থাকে। আসলে ভাইটার আমার খুব দুধ খেতে পছন্দ করে, কিন্তু ডাক্তারবাবু বলে দিয়েছে যে ওকে একটুও দুধ দেওয়া যাবে না। আর আমরাও যতবার দেওয়ার চেষ্টা করেছি ওর নানা রকমের সমস্যা দেখা দিয়েছে, নয় বমি হয়েছে, নাহলে অন্য কিছু হয়েইছে। তো ওই জন্য আমরা ওকে দুধটা অ্যাভয়েড করে দেওয়া। তারপর গপুকে খাইয়ে দিয়ে ওর মুখটা পুছিয়ে দিয়ে ওর খাবারগুলো তুলে নিয়েছি। তো এরপর চান করাবো গপুকে। তো দেখো, এই এই যে ছোট যে গামলিটা, এটার মধ্যেই আমি গপুকে চান করাই। আর একটা তুলসী পাতা তুলে নিলাম গাছ থেকে। আমি গাছ থেকে চেক করে করে তুলি, যে তুলসী পাতাগুলো দেখি যে নরম হয়ে গেছে সেইগুলোই তুলি, কারণ ভালো পাতাগুলো তুলে নিলে না আবার গাছটা মরে যাবে। ওই জন্য আমি গপুকে আবার দেখাতে নিয়ে এসেছি। ওই জন্য গপুকে একটুখানি ওই চুবড়িটার মধ্যে, এই গামলিটার মধ্যে রেখে দিলাম, চুবড়ি বলছি, গামলিটার মধ্যে রেখে দিয়ে গপু যে দোলনাটায় বসে ওই কাপড়টা একটুখানি চেঞ্জ করে নিলাম। কারণ একটুখানি প্রত্যেক দিন থাকে তো, আবার একটুখানি নোংরা হয়ে গেলে আমি মাঝে মাঝে চেঞ্জ করে দিই। তারপরে এই যে দেখো, গপু স্নান হয়ে গেছে, এতক্ষণ ধরে জলে খেলছিল। তো তারপরে গপুকে একটুখানি মুছিয়েও দিলাম। আর এইদিকে মা আমার ভাইটাকে আদর করছিল। ও বসেছিল যে দিদি কখন খাওয়াবে, ও ওয়েট করে বসে থাকে প্রত্যেক দিন সকালবেলা। তারপর আমি অফ ক্যামেরা ওকে সাজুগুজুটা করিয়ে দিয়েছি, জামা পরিয়ে দিয়েছি, চন্দন টন্দন যা দেওয়ার দিয়ে দিয়েছি। তারপর দুপুরের খাবারটা দিয়ে দিলাম, কারণ আমারও স্কুল আছে, আমিও পাচ্ছিলাম না যে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাতে। ওই জন্য বললাম যে না থাক, আমি এটা অফ ক্যামেরায় করে দিই। আর দুপুরবেলা আমি ওকে খেতে দিয়ে দিলাম, দুপুরবেলায় মাখন মিষ্টি এগুলোই দিয়েছিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি। তো বেরোবো, বাইরে বিশাল রোদ আর বিশাল গরম পড়েছে। তো ওইখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না আমি জানি না, কথা দিতে পারছি না। যদি পারি তো তখন ভিডিও করব। তো চলো, আমি আর দেরি করবো না, 1টা বাজতে চললো। তো চলো বেড়ানো যাক। এই যে রাজা আমাকে ছাড়তে যাবে, বললো যে চলো তোমাকে ছেড়ে আসছে। আর এই যে এই রুমাল বলছে, এই ওড়নাটা নিয়ে মুখটা পুরো চাপা দেবো। তুমি ওইটা নিয়ে চাপা দেবে? ও, তো আমি এইভাবে চাপা দেবো মাথায়, সেটাই ও দেখাচ্ছে। তো চলো আর দেরি করবো না, বেরোনো যাক। আর দোজোকেও খাইয়ে দিয়েছি,
আমার গপুকে খাওয়ানো হয়ে গেছে, এবারে বোঝো একটু রেস্ট করছে, রাজা আসবে আবার, এসে ওকে স্নান টান করাবে, যা করাবে। আমি আর টাইম পেলাম না, আমি বেরিয়ে যাই। ওখানে ফোন করছে ক্লাস থেকে বারবার যে সবাই কখন আসবি কখন আসবি। তো হ্যাঁ, একটা জিনিস আমি কিনেছিলাম, তো সেইটা এসে দেখাবো। এখন টাইম হবে দেখি দাও। এই যে খুলে দাও, নালে কি করে দেখাবো। এই যে বরফ করে না, এটা এখন যেগুলো আইস রোলার, হ্যাঁ আইস রোলার। তো এইটা নিয়ে এসেছি, আর এরকম একটা পার্পল কালারের আছে, ওইটাতে আমি বরফ বসাতে দিয়ে দিয়েছি, দেখি বিকেলবেলা এসে বরফ বসে কিনা। তো আমি জানি না, এই ফার্স্ট টাইম ট্রাই করবো। তো বিকেলে যখন বসাবে তখন এসে দেখাবো। তো চলো আর দেরি করবো না, ক্লাসে যাই। এটা রেখে দিয়েছি, পরে ইউজ করবো এটা। তো চলো বেরোনো যাক। তোমাদের বলেছিলাম আমার ক্লাসরুমটা দেখাবো, তো পুরো স্কুলটা তো দেখানো সম্ভব না, ক্লাসরুমটাই দেখালাম। দেখো এখানে কতগুলো মেশিন আছে। তো এইখানে আমরা নিজেদের ফেভারিট মেশিনগুলোতে বসি। তো আমি ওই জানলার দিকে বসি, আমার খুব জানলার দিকে বসে মানে কাজ করতে ভালো লাগে। এই দেখো পুরো রুমটাই দেখাচ্ছে। আর ম্যামরা তখন ছিল না, তখন গেছিলো টিফিনে। আর আমার বন্ধুগুলো বলছিল, মানে বন্ধু মানে আমার থেকে বড়, ওরা বলছিল যে আজ নয় অন্যদিন তোর ভিডিওয়ে আসবো। বাড়ি চলে এসেছি, তো তোমাদের দেখিয়েছিলাম ক্লাসটা আমার। তো আরেকদিন ভালো করে সব কিছু দেখাবো। তো বাড়ি এসে গেছি, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এইবার তোমাদের সাথে বাড়িতে এসে বলো, বাড়িতে এসে বলো কটা লিচু খেলে। অনেকগুলো লিচু খেয়েছি, খুব খিদে পেয়েছিল। ওই 1 কেজি 2 কেজি লিচু এসে বসে খেয়েছি, দেখাইনি তোমাদের। আমাকে দেখা যদি 100টা লিচু দেওয়া হয় আমি খেয়ে নিতে পারবো। তো আমার লিচু খুব ফেভারিট। তো এখন আমি তোমাদের রিভিউটা দেবো। কিসের রিভিউ? যে ওই প্রোডাক্টটা যেটা আমি অর্ডার করেছিলাম। লিচু খাওয়ার রিভিউটা আগে দিয়ে দাও। লিচু খাওয়ার রিভিউ ক কেজি লিচু খেয়েছো বসে? আমি জানি না ক কেজি, মিনিমাম তো 70টা হবে না। 70টা না, 20-25টা হবে। 20-25। তো এবার আমি রিভিউটা দেবো, যে প্রোডাক্টটা আমি এনেছিলাম সেই প্রোডাক্টটার রিভিউটা দেবো। তো যখন আমি ক্লাসে যাই তখন বাজে প্রায় 1টা। অর্ডারটা কোথা থেকে করেছিল? মেসো। আমি কোনো কিছু এখানে প্রমোশন করছি না যে আমি কোনো জায়গার নাম বলবো। তো যাই হোক, তো সেখানে আমি গিয়েছিলাম, ক্লাসে গেছিলাম 1টার পর। তো আমি এটা বসাতে দিয়েছিলাম প্রায় 12টা নাগাদ আমি এটা বসাতে দিয়েছিলাম। 12টা কিছুক্ষণ আগেই হবে। তো এখন বাজে 4:45 হবে, 4:45 বাজে। তো এইটা আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি, এখন আমি খুলে দেখবো। তো চলো রিভিউটা দেখি। এবারে যদি এটা আমার গায়ে পড়ে তাহলে বুঝেই যাবেন এটা একটু মিনি প্যাকেট ঠিক হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি এখনো জল জমেনি, হয়তো এটা 24 ঘন্টা রাখতে হয়, আমি জানি না তো এক্স্যাক্ট। তো আমার ভুল এটা। তো চলো এইটা আমি আবার এখন ডিপ ফ্রিজে রাখতে দেবো, পুরো এটা ফিল করে। তারপর কি রিভিউ বেরোয় সেইটা আমি দেখবো। তো এখন আমার দেখাও, প্যান্টটা ভাবছি সেই প্যান্টটা নিয়েছিলাম, নাহলে পুরোটাই আমার ভিজে যেত, ভিজেওছে। তো চলো এটা আমি আমার ফ্রিজে রাখতে দিই, তো পরে আসছি। চলো। সন্ধ্যা হয়ে গেছিলো, রাজা বলছিল যে খুব খিদে পেয়েছে, কি খাওয়া যায় বলো তো। আমি বললাম যে চলো, বাইরে থেকে আর আজকে কিছু খাবো না, বাড়িতে তো সবাই আছে, তো চলো আজকে একটুখানি মুড়ি মাখি, মুড়ি মেখে খাই। তো বললো যে ঠিক আছে। তো আমার বাড়ির সামনেই চপের দোকান, তো সেখান থেকে 2টো চপ আমি মানে বলে দিয়েছিলাম বেশি চপ টপ আনবে না, কারণ যা গরম খেতেও পারবো না, শরীর খারাপও লাগবে, আর মা বাবা পুরো খাবে কিনা তাও জানি না। তো ওই জন্য 2টো চপ নিয়ে এসেছিলো আলুর, আর একটুখানি চানাচুর নিয়ে এসেছিলো। দেখো আমি কাটতে বসে পড়েছি, আর এখানে আমার ঘন্টু মহারাজ বসে আছে, দেখো কিউট লাগছে না, কি গরমও লাগছিলো ওর বেচারা, খুব গরম লাগছিলো। তো তারপরে দেখো পেঁয়াজ লঙ্কা সব কেটে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম, আর আমি চপগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম, কারণ আমি এইভাবে খেতে খুব ভালো লাগে। দেখবে যে সবাই মিলে যখন খাওয়া হয় না বাড়িতে, যে একসাথে একটা গামলির মধ্যে মুড়ি খাওয়া হয়, তাই তখন এই একটা গোটা চপ খাবার থেকে একটু কম যখন কুচি কুচি করিয়ে দেওয়া হয় না, তখন আরও বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে শেয়ার করে খাওয়ার মজাই আলাদা, তাও আবার ফ্যামিলির সাথে। আগে ছোটোবেলায় বন্ধুদের সাথে স্কুলে শেয়ার করে খেতাম, তো এখন সেটা তো আর হয় না, কি আর করা যাবে। তো ফাঁক পেলেই একটুখানি বাড়ির লোকেদের সাথে এরকম খেতে বসে পড়ি। তো দেখো এখানে মুড়ি দিয়ে নিয়েছি। তো তারপরে ওই একটু সর্ষের তেল দিয়েছিলাম, মা বলছিল একটু বেশি করে সর্ষের তেলটা দিবি তাহলে ভালো লাগবে। আর আচারও দিয়েছিলাম, আমার মা যেই আমের টক আচারটা করে রেখেছিলো ওইটাও দিয়েছিলাম, ওইটার ভিডিওটা করেছিল জানি না, খুঁজে পাচ্ছিলাম না।
তো যাই হোক, এই দেখো একটুখানি দিয়েছি, সেটাই দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর ভালোও হয়েছিল। তো সবাই মিলে খেয়েও নিয়েছি। আসলে কি বলো তো, যে ভালোবাসা থাকলে না সব কিছুতেই মানানসই করা যায়। আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে হাজার অনেক কিছু ভালো জিনিস তুমি পাবে, ভালো মন্দ খাবার পাবে, ভালো অনেক কিছুই পাবে, কিন্তু সেখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। ভালোবাসা যেখানে থাকে সেখানে তুমি এই ছোট ছোট জিনিসগুলোতেই আনন্দ পাবে, মজা পাবে, আর এগুলোতেই তোমাদের ভালোবাসা থাকবে ভালোভাবে। এখন কারেন্ট চলে গেছে। আর এই যে ঘন্টু মহারাজকে দেখো, আমাদের এখানে কারেন্ট গেছে, আবার এখানে সিঁড়ির যে আমাদের এই দিকের আবার লাইন আছে। শুধু আমাদের এদিকে গেছে আর বাইরের ওই দিকে কয়েকটা ফ্ল্যাটে গেছে, এই দিকের ফ্ল্যাটে গেছে। তো এই দিকেরটা পুরো অন্ধকার, দেখো চলো দেখাচ্ছি। দেখো এই ফ্ল্যাটটা পুরো অন্ধকার, এখানে আবার কারেন্ট গেছে, আবার এইদিকে পুরোপুরি কারেন্ট আছে, পুরো আলাদা আলাদা লাইনে কারেন্ট গেছে। ভিডিও এন্ড করার আগেই কারেন্ট চলে গেছে ফ্রেন্ডস, আর ব্লগটা বাড়াচ্ছি না। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা প্লিজ 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 লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো কমেন্ট করে জানিও কেমন হলো। তো টাটা।